অস্ট্রেলিয়ান লাল কুত্তা কুত্তির মতো সোশ্যাল মিডিয়ার সামনে এসে তোমরা গালাগালি করবা, একজন আরেকজনের লিঙ্ক ভাইরাল করবা, হ্যাঁ, তারপর দেহ দেখাইবা, আর সেগুলার প্রতিবাদ করতে গেলে কি ভণ্ড? সেগুলোর প্রতিবাদ করতে গেলেই বন্ধ হয়ে যায় না? কোথায় পাইছে এগুলা? এগুলোই বাপ দাদার সম্পত্তি নাকি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কি তোমাদের বাপ দাদার সম্পত্তি যে তোমরা সবার সামনে এসে ব্যক্তিগত ইনফরমেশন লিক করে দিবা আর সেগুলোর প্রতিবাদ করতে গেলে ভণ্ড হিসেবে সবাইকে আখ্যায়িত করবা? এটা কোথায় পাইছো তোমরা? সম্প্রতি একটা আমাদের প্রিয় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর রিফাত রাতুল ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়। তিনি খুবই সুন্দরভাবে যারা কাবল ব্লগ করে তাদের উদ্দেশ্যে, তাদেরকে সচেতন করার উদ্দেশ্যে একটা ভিডিও তিনি পোস্ট করে, এবং সেই পোস্টের কমেন্ট বক্সে এক ভাই হচ্ছে সালমান মুক্তাদিরকে মেনশন করার পর সালমান মুক্তাদির আমাদের রিফাত রাতুল ভাইকে হচ্ছে ভণ্ড বলে। আর সেই ভণ্ড বলাতে হচ্ছে আমাদের প্রিয় রিফাত রাতুল ভাই খেপে গেলেন। তিনি বললেন যে আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি সালমান মুক্তাদিরকে, অনলাইন কিংবা অফলাইনে সে আসুক, আমাকে প্রশ্ন করুক, এবং আমি সেই প্রশ্নগুলো সাথে স্পষ্টভাবে আমি অবশ্যই প্রমাণ করে দিব আমি ভণ্ড কিনা। তো আমরা অবশ্যই অপেক্ষায় আছি যে রিফাত রাতুল ভাইয়ের জয় হোক, এবং সালমান মুক্তাদিরকে আদৌ কি বসবে নাকি শেষ পর্যন্ত কোনো একটা বলে পার পেয়ে যাবে, সে পর্যন্ত অপেক্ষা রইলাম। আর যারা কাপল ব্লগারদের পছন্দ করেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা বলে যাবেন, আর যারা পছন্দ করেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তাদেরকে ব্লক করে দিন। এইসব কাপল ব্লগারদের অশ্লীলতা সৃষ্টি যারা করে তাদেরকে ব্লক করে দিবেন, কেননা তাদের কারণে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে সেই ভবিষ্যৎ প্রজন্মটা একেবারেই ধ্বংসের পথে চলে যাবে। তাই সবাইকে অনুরোধ করব, যারা কাপল ব্লগার আছে তাদেরকে আপনারা অবশ্যই ব্লক করে দিবেন। আর সবাই যদি বয়কট করেন তাহলে অবশ্যই এই যে কাপল ব্লগার যারা আছে, যারা অশ্লীলতার সৃষ্টি করে, তারা সেগুলো থেকেই আস্তে আস্তে ফিরে আসবে। যেমনটা আমাদের প্রিয় রাতুল ভাই এই তার প্রতিবাদ করার কারণে অনেকটাই ধরা যায় অনেকটা কমে আসবে। এই যে কাপল ব্লগার যারা ভিডিওগুলা করে তারা সচেতন হবে, এটাই আমার প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।